আরেকটা মাইক্রোফোনের ভিডিও এবং আজকের যে মাইক্রোফোন নিয়ে আমরা কথা বলবো সেটা হলো গডক্সের Virso M2 এই মাইক্রোফোনটি। এটার বিশেষত্ব হলো আপনার যদি লং ডিস্টেন্স কভারেজ দরকার হয় এটা কিন্তু 200 মিটার পর্যন্ত রেঞ্জ কভার করতে সক্ষম। তো চলুন আজকে গডক্সের Virso M2 যে মাইক্রোফোন রয়েছে সেটার সাতক্ষণ জেনে নেই। এই মাইক্রোফোনটার বর্তমান দাম হলো 17,000 টাকা। এটার 3টা ভ্যারিয়েন্ট আছে, আমার কাছে আছে Godox Virso M2 17,000 টাকা, সনির স্পেশাল একটা এডিশন রয়েছে যেটা গডক্সের Virso M2 S সেটা 18,000 টাকা এবং সিঙ্গেল ট্রান্সমিটার একটা ভার্সন রয়েছে Godox Virso M1 সেটার দাম 12,000 টাকা। এটা আমার কাছে পাঠিয়েছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। আপনি যদি এই মাইক্রোফোনটা কিনতে চান ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কিন্তু যমুনা ফিউচার পার্কে শপ রয়েছে, সেখান থেকে গডক্সের যে কোনো প্রোডাক্ট কিংবা আপনি যদি কোনো ক্যামেরা কিনতে চান, লেন্স কিনতে চান, লাইটিং কিনতে চান, আপনার ভিডিওর জন্য সকল অ্যাক্সেসরিজ কিন্তু পেয়ে যাবেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে। তাদের বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিনে ফেলতে পারেন। তো চলুন প্রথমে এটাকে আনবক্সিং দিয়ে শুরু করব। বক্সটা এরকম একটা কার্ডবোর্ড বক্সে আসবে, উপরে লেখা আছে Godox Virso M2 এবং এই সাইডে কিছু ফিচার দেওয়া আছে যেরকম 200 মিটার কভারেজ, দেন নয়েজ রিডাকশন ফাংশনালিটি আছে, মনো স্টিরিও সেফটি মোড রেকর্ড করতে পারে, আউটপুট ভলিউম কন্ট্রোল করতে পারবেন, আর চার্জিং কেস দেওয়া আছে। স্পেশাল ফিচারগুলো এখানে ইন্ডিকেট করা আছে। ভিতরে আরেকটা আমরা বক্স পেয়ে যাব। মূলত এটার ভিতরে আমাদের যে মাইক্রোফোন সেটা রয়েছে। এটাকে যদি ওপেন করি ভেতরে আমাদের যে গডক্সের বক্সটা রয়েছে মাইক্রোফোনের চার্জিং কেস সেটাকে পেয়ে যাব। দেখতে অনেকটা এরকম, অফকোর্স সামনে এলইডি ইন্ডিকেটার রয়েছে। আপনি যদি এটাকে ওপেন করেন বক্সটাকে তখন সেটা লাইট আপ হবে এবং কতটুক চার্জ রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। পেছন দিকে হিঞ্জ রয়েছে, একটা কিউআর কোড রয়েছে, স্ক্যান করে আপনি দেখতে পারবেন। গডক্স লেখা রয়েছে উপরে, মোটামুটি ওয়েট রয়েছে। আমরা যদি এটাকে খুলি ভিতরে 2টা ট্রান্সমিটার এবং একটা রিসিভার পেয়ে যাবো এবং খোলার সাথে সাথেই কিন্তু টার্ন অন হয়ে গেল এবং একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে গেল। আমরা লাইটগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছি যে রিসিভারের সাথে ট্রান্সমিটারটা কানেক্ট হয়ে গেছে। আমরা যদি খুলি একটু এটাকে, চার্জিং কেসটা যদি ভিতরে দেখি, এখানে 4টা করে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে এবং ম্যাগনেট দিয়ে অ্যাটাচ করার জন্য এখানে ম্যাগনেট রয়েছে। সো আপনি যখন এটাকে রাখলেন ম্যাগনেটিক ওয়েতে অ্যাটাচ হবে এবং আপনি যদি উল্টো করেও রাখেন এটা কিন্তু খুলে যাবে না, হুইচ ইজ এ গ্রেট এডিশন। অ্যান্ড নাও চলুন আমরা ট্রান্সমিটার রিসিভারগুলোকে একটু দেখে নিই। ট্রান্সমিটারটা দেখতে অনেকটা এরকম ফিউচারিস্টিক একটা ডিজাইন কিন্তু তারা করেছে। এখানে মাইক্রোফোন রয়েছে অ্যান্ড দেন এখানে একটা বাটন দেওয়া আছে। মাঝখানে রয়েছে 3.5 মিলিমিটারের একটা ইনপুট পোর্ট যেখানে আমরা ল্যাভিলিয়ার মাইক কানেক্ট করতে পারবো। সামনে 3টা এলইডি ইন্ডিকেটর রয়েছে। প্রথমটা হলো ব্যাটারি ইন্ডিকেট করে, যদি চার্জ কমে যায় তখন কিন্তু এটার কালারও চেঞ্জ হয়ে যাবে। লিঙ্ক ইন্ডিকেটর রয়েছে, লিঙ্ক না থাকলে এটা কিন্তু ব্লিঙ্ক করতো। অ্যান্ড দেন রয়েছে মিউট ইন্ডিকেটর, আমরা যদি এটাকে প্রেস করি তখন কিন্তু এটা মিউট হলো কিনা সেই জিনিসটা ইন্ডিকেট করবে। সামনে এটা কিন্তু জাস্ট আমাদের প্রেস বাটন, এটাকে আমরা ঘুরিয়ে গেইনটাকে কন্ট্রোল করতে পারবো না। আমরা যদি বাম পাশে খেয়াল করি টাইপ সি পোর্ট রয়েছে, একটা এসডি কার্ড ইনসার্ট করার অপশন রয়েছে। সো এটা ইন্টারনাল রেকর্ডিং সাপোর্ট করে। আপনারা যদি কোনো এসডি কার্ড এটার সাথে কানেক্ট করেন তখন কিন্তু এই যে ট্রান্সমিটার রয়েছে সেটার ভিতরে রেকর্ড করতে পারবেন। একটা ব্যাকআপ থাকবে যদি সামহাও আপনার লিঙ্ক সেটা কাট অফ হয় কিংবা এখানে ইন্টারাপশন চলে আসে। আমাদের ডান সাইডে একটা রেকর্ড বাটন রয়েছে, যদি এসডি কার্ড ইনসার্ট করেন এটাকে প্রেস করলে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। অ্যান্ড দেন একটা ছোট হোল আছে, এটা হলো রিসেট বাটন। পেছনে জাস্ট কিছু লেখা আছে। এখানে ক্লিপটা যদি লক্ষ্য করি বেশ স্ট্রং রয়েছে, পরের 4টা কানেকশন পয়েন্ট রয়েছে এবং পেছনের এই অংশটা কিন্তু ম্যাগনেটিক। সো আপনি যদি কোনো ম্যাগনেটিক সার্ফেসের সাথে এটাকে কানেক্ট করতে চান অথবা যদি শার্টের কলারের ভিতরে এভাবে রাখতে চান তখন কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। এবার একটু রিসিভারটা দেখবো। রিসিভারের ডিজাইনটা অনেকটাই ট্রান্সমিটারের মতন, তবে এইখানে আমরা একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি। আমরা যদি এখানে প্রেস করি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার ডিসপ্লে পাচ্ছি যেখানে আমাদের যে 2টা ইউনিট রয়েছে সেই 2টা ইউনিটের ইনফরমেশন শো করছে। এখানে যদি মিউট করা থাকে এখানে কিন্তু মিউটটা ইন্ডিকেট করছে। আমি যদি আনমিউট করে দিই তখন কিন্তু এইটারও যে সিগন্যাল সেটা দেখতে পারবো। ডিসপ্লেটা বেশ ব্রাইট ভাইব্রেন্ট মনে হয়েছে। সো আপনি খুব সহজে ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন। এখানে একটা কম্বো বাটন ব্যবহার করা হয়েছে, এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরলে এটা টার্ন অফ হয়ে যাবে। আবার যদি অন করতে চান প্রেস অ্যান্ড হোল্ড করে ধরলে কিন্তু অফ হয়ে যাবে। একটা প্রেস করলে আপনি গেইন কন্ট্রোলে প্রবেশ করতে পারবেন। যদি ব্যাক করতে চান এখানে একটা পাওয়ার বাটন রয়েছে ডান পাশে, সেটাকে প্রেস করলে ব্যাক হয়ে যাবে। সো এখান থেকে আপনারা গেইনটাকে কন্ট্রোল করতে পারবেন এবং এইটাই আপনার মেনুর যে স্ক্রল বাটন সেটা হিসেবে কাজ করবে। আমরা যদি ডান পাশে লক্ষ্য করি পাওয়ার বাটনের নিচে একটা মেনু বাটন রয়েছে, এখানে প্রেস করলে এটার মেনুর ভিতরে আমরা প্রবেশ করতে পারবো এবং এখান থেকে বিভিন্ন সেটিংসে চলে যেতে পারবো। সাপোজ আমরা ব্যাকলাইটটাকে যদি চেঞ্জ করতে চাই এখান থেকে ডিউরেশন 10 সেকেন্ড করে দিতে পারবো, যদি চাই 60 সেকেন্ড করে দিতে পারবো। দেন আপনি যদি
ট্র্যাকে ঢোকেন, এটার ভিতরে কিন্তু স্টেরিও ট্র্যাকে রেকর্ড করবেন নাকি সেফটি ট্র্যাকে করবেন নাকি মনো ট্র্যাকে করবেন সেটাকে সিলেক্ট করতে পারবেন। আমি স্টেরিওতে রেখেছি। মনো অপশন হলো আপনার যে দুইটা ট্রান্সমিটার রয়েছে একই সাথে কিন্তু দুই চ্যানেলে বেকড ইন হয়ে যাবে। যদি স্টেরিও ফরম্যাটে রেকর্ড করেন দুইটা চ্যানেল লেফট এবং রাইট আলাদা চ্যানেলে রেকর্ড হবে। আর যদি সেফটিতে রেকর্ড করেন একটা চ্যানেলে নর্মাল গেইনেই রেকর্ড হবে এবং অন্য চ্যানেলে কিন্তু কিছুটা লোয়ার ডিবিতে রেকর্ড হবে যাতে করে ক্লিপ না হয় আপনার অডিওটা। দেন আমরা যদি নিচের দিকে যাই আরও অপশন রয়েছে, ভলিউম কন্ট্রোল করতে পারবো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, পেয়ার আনপেয়ার করতে পারবেন। দেন ডিনয়েজের একটা অপশন রয়েছে, এটা নয়েজ রিডাকশন সাপোর্ট করে, যেটা আমরা টেস্ট করে দেখবো, সেটাকে আপনি এখান থেকে টার্ন অন করতে পারবেন। অ্যান্ড দেন এই আমাদের মেনু অপশনগুলো ছিল। ব্যাক করার জন্য অ্যাগেন মেনুতে প্রেস করলে কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে। ডান পাশে কিন্তু টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছি এবং একটা রিসেট হোল পেয়ে যাচ্ছি। উপরের দিকে আমাদের যে বাটন সেটাকে পেয়ে যাচ্ছি। ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য একটা 3.5 মিলিমিটারের লাইন আউট যে পোর্ট সেটা পেয়ে যাচ্ছি এবং হেডফোন দিয়ে মনিটর করার জন্য রিয়েল টাইম আপনি কিন্তু 3.5 মিলিমিটার একটা হেডফোন আউটপুট পেয়ে যাচ্ছেন। এই ছিল মূলত আমাদের রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার। এবার বক্সে আর কি কি জিনিস পাচ্ছি সেই জিনিসটা একটু দেখে নেব। আমরা যদি বক্সটাকে এভাবে খুলে নেই, নিচে অ্যাক্সেসরিজ পেয়ে যাব বেশ কিছু। ভিতরে প্রথমে পেয়ে যাচ্ছি দুইটা উইনমাফ কেবল পেয়ে যাচ্ছি, যেটা একটা ইন্টারেস্টিং কেবল, টাইপ এ থেকে টাইপ সি, এবং এখানে 3টা ইউনিট কিন্তু আপনি যদি চান কেসে না রেখে চার্জ দিতে, সেক্ষেত্রে কিন্তু আপনি কেসে না রেখেও চার্জ দিতে পারবেন। পাওয়ার ব্রিকে এটাকে লাগালেন এবং 3টা ইউনিট একই সাথে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন তখন এই কেবলটা ব্যবহার করে। ল্যাভেলিয়ার মাইক্রোফোন পাচ্ছি, দুইটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন এখানে দেয়া আছে। সো এডিশনাল আপনার ল্যাভেলিয়ার মাইক কেনার দরকার হচ্ছে না, হুইচ ইজ গ্রেট। এখানে একটা কেবল পাচ্ছি যেটা হলো TRS টু TRS কেবল ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য। এখানে আরেকটা কেবল পেয়ে যাচ্ছি, এটা হলো TRS টু TRRS কেবল, এটা হলো আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করতে পারবেন। আর একটা রিস্ট স্ট্র্যাপ পেয়ে যাচ্ছি, আপনার যে ইউনিট রয়েছে সেটাকে আপনি রিস্ট স্ট্র্যাপ কানেক্ট করে হাতে ঝোলাতে পারবেন। দ্যাটস ইট। Godox Virso M2 যে মাইক্রোফোন রয়েছে সেটার স্যাম্পল দেখার আগে এটার স্পেসিফিকেশন সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করতে চাই। এখানে দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার ব্যবহার করা হয়েছে। যে ট্রান্সমিটার ব্যবহার করা হয়েছে সেটার ক্যাপসুল অমনি ডিরেকশনাল একটা ক্যাপসুল, যার ফ্রিকোয়েন্সি রেসপন্স 50 হার্টজ থেকে শুরু করে 18 কিলোহার্টজ পর্যন্ত, এবং এটার ম্যাক্স SPL 110 dB, সিগন্যাল টু নয়েজ রেশিও লেস দ্যান অর ইকুয়াল টু 70 dB। এখানে ট্রান্সমিটার রিসিভারে দুই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ট্রান্সমিটারে 400 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং রিসিভারে 600 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো ব্যাকআপ টাইমটাও একটু ডিফারেন্ট হবে। ট্রান্সমিটার থেকে আমরা একটানা 13 ঘন্টার মতন লাইফ পাবো, ব্যাটারি লাইফ, আর রিসিভার থেকে একটানা 17 ঘন্টা আমরা ইউজ করতে পারবো, যেটা একটা ওয়্যারলেস মাইক্রোফোনের জন্য হিউজ। যে ট্রান্সমিটার রয়েছে সেটার ওজন 33 গ্রাম এবং রিসিভারের ওজন 39 গ্রাম। এই যে কেস রয়েছে এখানে 3500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনার যে ব্যাটারি লাইফ সেটা 40 ঘন্টা পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। আই মিন আপনার ট্রান্সমিটার এবং রিসিভারগুলো 2.5 টাইমস, আড়াইবারের মতন রিচার্জ করতে পারবেন। সো একবার চার্জ দিলে কিন্তু আপনার মোটামুটি বেশ কয়েকটা শ্যুট কভার হয়ে যাবে। এটার ট্রান্সমিটারে যে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সেইটা 256 GB পর্যন্ত আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এটা দিয়ে 400 ঘন্টার মতন ব্যাকআপ যে রেকর্ডিং সেটা কিন্তু আপনি এনেবল করতে পারবেন। যাই হোক, অনেক স্পেসিফিকেশন আমরা জানলাম, এবার অডিও টেস্ট করব। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো আমার রোড ভিডিও মাইক NTG, সেটার একটা অডিও। আমি যদি মাইক্রোফোনটা দূরে রাখি, এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু গডক্সের Virso M2 যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে রেকর্ড করা হয়েছে এবং মাইক্রোফোনটা আমার জাস্ট কলারে লাগানো আছে। অনেক সময় কলারে লাগালে আপনার সাউন্ডটা একটু মাফেল শোনা যায়। সো আমি একটু হাতে নেব এটাকে। এবার আমি হাতে রেখে কথা বলছি। অনেকে এভাবে হাতে রেখে কথা বলতে পছন্দ করেন, তারা কীরকম অডিও কোয়ালিটি পাবেন সেই জিনিসটার একটা আইডিয়া পাবেন। সো যদি আপনি কমফোর্টেবল হন এভাবে কিন্তু কথা বলতে পারেন, এবং আমার এক্সপিরিয়েন্সে মনে হয়েছে কলারে রেখে যেরকম অডিও পাচ্ছেন তার চেয়ে হাতে যদি একটু ক্লোজ রাখেন মাইক্রোফোনটা বেটার কোয়ালিটির অডিও এটা প্রডিউস করতে পারে। এবার আমি ক্লিপটা দিয়ে আমার জাস্ট বুকের এই জায়গায় এটাকে লাগিয়ে রেখেছি, যেটা আসলে আইডিয়াল একটা পয়েন্ট। যদিও এটার সাথে কোনো মেটাল প্লেট আসেনি, যদি প্লেট আসতো তাহলে আমি প্লেটটা ভিতর দিয়ে এটাকে সুন্দরভাবে আমার যে টি শার্ট রয়েছে সেটার সাথে আটকাতে পারতাম, এরকম ঝুলে থাকতো না এবং এরকম যে ভাঁজগুলো দেখাও যেত না টি শার্টের। এর আগে আমি গোডক্সের একটা মাইক্রোফোন রিভিউ করেছিলাম, Godox Virso M2, সেটাতে কিন্তু মেটাল প্লেট দেওয়া ছিল। এটাই কেন দেওয়া হয়নি আমার কোনো আইডিয়া নেই। এবার যে কাজটা করবো, এটার সাথে যে উইন মাপটা আসছে সেটাকে লাগিয়ে দেখবো আমাদের যে অডিও কোয়ালিটি রয়েছে সেটার কোনো ডিগ্রেডেশন হয় কিনা। এখন আপনারা শুনতে পাচ্ছেন Godox Virso M2 দিয়ে, এবং এটাকে আমি খুবই ক্লোজে রেখেছি আমার মুখের, এবং কীরকম অডিও পাচ্ছেন সেটার কিন্তু একটা আইডিয়া এই জায়গা থেকে আশা করি আপনারা পেয়ে গেলেন। হ্যালো চেক, হ্যালো 1 2 3 1 2 3। এবার গোডক্সের সাথে যে ল্যাভেলিয়ার মাইক্রোফোন রয়েছে সেই ল্যাভেলিয়ার মাইক্রোফোন কানেক্ট করে আমি রেকর্ড করছি। ইন দ্য
ক্লিয়ার কন্ডিশনে এই ল্যাভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করে যদি আপনি রেকর্ড করেন সেক্ষেত্রে এরকম একটা অডিও পাবেন। আমার ল্যাভেলিয়ার মাইক্রোফোনটা কলারে লাগানো আছে। কলার থেকে খুলে যদি আমরা চেস্টের মাঝখানে ল্যাভেলিয়ার মাইক্রোফোনটা রাখি সেক্ষেত্রে কিন্তু এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে গোডক্স ভার্সো M2 যে মাইক্রোফোন রয়েছে সেটার ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়ে আমি অডিওটা রেকর্ড করছি, তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। মাইক্রোফোনটায় ডিনয়েজ ফিচার রয়েছে। এবার আমি স্টুডিও কন্ডিশনে ডিনয়েজ যে ফিচার রয়েছে সেটাকে যদি এনেবল করে রেকর্ড করি সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন গোডক্স ভার্সো M2 যে মাইক্রোফোন রয়েছে সেটার মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করছি, ইনবিল্ট মাইক্রোফোন ট্রান্সমিটারের, এবং নয়েজ রিডাকশন যে ফিচার সেটাকে টার্ন অন করে রেখেছি, তখন এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। আমি এখন আমার ছাদে রয়েছি, আউটডোরে রেকর্ড করছি। আমার বাসার পাশেই একটা হাইওয়ে রয়েছে, সো সেখানে গাড়ি ঘোড়া যেতেই থাকে। আমি ডিনয়েজ যে ফিচার রয়েছে গোডক্স ভার্সো M2 সেটাকে টার্ন অফ করে নর্মাল মোডে রেকর্ড করছি, এবং এখানে উইন্ড ফিল্টারটা কিন্তু লাগানো আছে। হালকা পাতলা বাতাসও আছে ছাদে। সো আপনারা বুঝতে পারছেন আসলে যদি আপনি নর্মাল কন্ডিশনে রেকর্ড করেন, যদি মোটামুটি নয়েজ থাকে আপনার আশেপাশে, কীরকম কোয়ালিটির একটা অডিও পাবেন গোডক্স ভার্সো M2 থেকে। আমি যে কাজটা করব, এই মাইক্রোফোনের ডিনয়েজ ফিচারটা এখন টার্ন অন করব এবং সিমিলার কন্ডিশনে কীরকম নয়েজ রিডাকশন করতে পারে সেই জিনিসটা দেখব, এবং অডিওটা কতটুকু সে ডিস্টর্ট করে কিংবা অডিও কোয়ালিটি কতটুকু নষ্ট হয় সেই জিনিসটা টেস্ট করব। সিমিলার কন্ডিশনে গোডক্স ভার্সো M2 দিয়ে আমি রেকর্ড করছি, ডিনয়েজ যে ফিচার রয়েছে সেটাকে টার্ন অন করে নিয়েছি, তাতে অডিও কোয়ালিটি এরকম পাচ্ছি। সো আপনারা বুঝতেই পারছেন ডিনয়েজ ইফেক্ট যদি আপনি চালু করেন আপনার অডিওটা কতটুকু ডিস্টর্ট করবে কিংবা সেই অডিও কোয়ালিটি কতটুকু নষ্ট হতে পারে। এই ড্রোনে গোডক্স ভার্সো M2 যে ট্রান্সমিটার রয়েছে সেটাকে ইনস্টল করেছি এবং এটাকে এখন ফ্লাই করব এবং দেখব কত দূর পর্যন্ত এটার অডিওটা আসলে ক্যামেরা ক্যাপচার করতে পারে। মাইক্রোফোনটি রেঞ্জ টেস্ট করার জন্য আমি ড্রোন ব্যবহার করেছিলাম। ড্রোন দিয়ে কিন্তু এটাকে কত দূর পর্যন্ত সাউন্ডটা শোনা যাচ্ছে সেই জিনিসটা আমি টেস্ট করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন 13 মিটারের মতন দূরত্বে রয়েছে, ঠিকঠাকভাবে সাউন্ড পাচ্ছি। আমি আস্তে আস্তে যদি দূরত্বটা ইনক্রিজ করি, এখন আছে 20 মিটারের মতন, 35 মিটার, 40 মিটার, 50 মিটার। 50 মিটারের পরে মাঝে মাঝে কিন্তু সাউন্ডটা কাট অফ হচ্ছিল। 60 মিটার পর্যন্ত একটু কাট অফ হচ্ছিল, অ্যাগেন 60 থেকে 70তেও কাট অফ হচ্ছিল। 70-র পরে একদমই কিন্তু সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এবার একটু রিয়েল লাইফ রেঞ্জ টেস্ট করা যাক। এখান থেকে আমার এই ছাদের পুরো ছাদটার ডিস্টেন্স হবে অলমোস্ট 50 ফিটের মতন। আমি যদি একদম ওই পাশটায় চলে যাই ওয়ালের, তো আমি যে কাজটা করবো হেঁটে হেঁটে ওয়ালের ওই পাশটায় যাবো। অবস্টাকল থাকলে আসলে কাট আউট হয় কিনা সিগন্যাল সেটার একটা আইডিয়া পাবেন। আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে যদি আমি মোটামুটি এখন 10 ফিট বা 15 ফিটের মতন ডিস্টেন্স আছে, 10 ফিটের মতন হবে মনে হয় ডিস্টেন্স। তো এরকম ডিস্টেন্সে থাকি তাহলে অডিও কোয়ালিটি এরকম পাবো। আমি যদি পেছনে ঘুরে কথা বলি সেক্ষেত্রে অডিও কাট হয় কিনা সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। আমি আর একটু সামনে যাব, আমি এইখানে প্রথম যে ওয়ালটা আছে ওয়ালটার পেছনে দাঁড়াবো এবং এখানে যদি কথা বলি কাট অফ হয় কিনা অডিওটা বুঝতে পারবেন আপনারা। আমি যদি অ্যাগেন ক্যামেরার দিকে ডিরেকশনটা নিই তাহলে অডিওটা আশা করি আপনারা ঠিকঠাক শুনতে পারবেন। এবার আমি একবারে পেছনে যে ওয়াল রয়েছে সেটার পেছনে বিহাইন্ডে চলে যাব এবং দেখবো অডিওটা কাট অফ হয় কিনা। আপনারা কথা বলছি, আমি যদি ক্যামেরার সামনে চলে আসি সেক্ষেত্রে এরকম কোয়ালিটির অডিও পাবেন। অ্যাগেইন আমি হেঁটে হেঁটে ক্যামেরার সামনে আসব। সামনে আসতে আসতে এখন 15 ফিট ডিস্টেন্সে আছি, এরকম একটা অডিও পাচ্ছি। আমি পেছনে আছি, যদি সরাসরি ক্যামেরার দিকে থাকি অ্যাগেন হাঁটতে হাঁটতে যদি আমি আসি অডিও কাট অফ হয় কিনা বা অডিওর কোনো ইন্টারাপশন হয় কিনা আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার একবারে ক্যামেরার সামনে রয়েছি আমি 5 ফিট ডিস্টেন্সে। 5 ফিট ডিস্টেন্সের থেকে যদি কথা বলি আশা করি কোনো সমস্যা হবে না। আর আমি এটা বাসায় গিয়ে চেক করে দেখে আমার যে ফাইনাল ভার্ডিক্ট সেটা আপনাদেরকে দিব। গোডক্স ভার্সো M2 এই মাইক্রোফোনটার যে স্যাম্পল সেগুলো তো আপনারা শুনলেনই। এবার আমার ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার পালা। স্যাম্পল শুনে আপনাদের কি মনে হলো? আমার ফাইনাল ভার্ডিক্ট শোনার আগে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো প্রথমে এইটার ভালো বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, তারপরে খারাপ বিষয় চলে আসবো। প্রথমে যে ভালো বিষয় আমার কাছে মনে হয়েছে সেটা হলো মোবিলিং যেটা ছিল সেটা চার্জিংয়ে প্রবলেম ছিল, বাট এখানে কেসের ভিতরে তারা ব্যাটারি প্রোভাইড করছে। সো ইজিলি আপনি চার্জ করতে পারবেন, এবং শুধু ব্যাটারি না, হিউজ একটা ব্যাটারি প্রোভাইড করছে। ট্রান্সমিটার রিসিভারে আপনি কিন্তু বিশাল একটা ব্যাকআপ পাবেন। আপনি কিন্তু অনায়াসে বড় বড় যে শ্যুট, দিনব্যাপী শ্যুটগুলো কিন্তু
কেস ছাড়াই কমপ্লিট করে ফেলতে পারবেন শুধুমাত্র ট্রান্সমিটার এবং রিসিভারের যে ইন্টারনাল ব্যাটারি আছে। আর যদি আপনার কাছে কেসটা থাকে তখন কিন্তু আপনি 2-3 দিনের শ্যুট কভার করে ফেলতে পারবেন এক চার্জে। এটার যে সাউন্ড কোয়ালিটি, ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে, আমি বলবো না একদম আহামরি সাউন্ড কোয়ালিটি পাবো এই মাইক্রোফোন থেকে, তবে যে সাউন্ড কোয়ালিটি এটা থেকে পাচ্ছি সেটা দিয়ে কিন্তু কাজ চলে যাবে। মাইক্রোফোনটা যদি একটু কাছে রাখি বেটার সাউন্ড পাবো। এটার যে ল্যাভিলিয়ার মাইক্রোফোন, আমার কাছে মনে হয়েছে ল্যাভিলিয়ার মাইক্রোফোনটা বেটার সাউন্ড দিচ্ছে। এটার যদি ক্যাপসুলের সাথে আমরা তুলনা করি, ল্যাভিলিয়ার মাইক্রোফোন থেকে বেটার গেইন পাচ্ছিলাম, অল্প ভলিউমে বেটার রেসপন্স দিচ্ছিল। সো আপনার ল্যাভিলিয়ার মাইক্রোফোনটাও কিন্তু ব্যবহার করতে পারেন এই মাইক্রোফোনের সাথে। ওভারঅল যে বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু বেশ ভালো, যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, সো বেশ ডিউরেবল হবে। এটার যে ডিজাইন, সেই ডিজাইনটাও দেখতে বেশ সুন্দর, ফিউচারিস্টিক একটা ডিজাইন করেছে। ডিসপ্লে থাকছে, সেটা দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য 3.5 মিলিমিটারের হেডফোন আউটপুট পাচ্ছেন। দেন ডিনয়েজ ফাংশনও কিন্তু এখানে পাচ্ছেন। ডিনয়েজের কথা বলতে গিয়ে এটার আসলে কনসের কথাগুলো আমার মনে পড়ে গেল। প্রথম কনস হলো ডিনয়েজ। এখানে যে ডিনয়েজ দিয়েছে আমার কাছে মনে হয়েছে সাউন্ডটাকে খুব বেশি ডিনয়েজ করে ফেলছে এবং এটাকে নষ্ট করে ফেলছে। যদি লেভেলটাকে অ্যাডজাস্ট করা যেত, যেরকম আমি ফুল ডিনয়েজিং চাচ্ছি না, আমি একটা নির্দিষ্ট পার্টিকুলার লেভেলের এটার যে স্ট্রেংথ সেটাকে চাচ্ছি, সেটা যদি অ্যাডজাস্ট করা যেত তাহলে কিন্তু ভালো হতো। আমি কিছুটা ডিনয়েজিংয়ের যে লেভেল কমিয়ে রাখতাম, বেটার একটা সাউন্ড হয়তো এখান থেকে আমি পেতে পারতাম। এখানে আপাতত যে ডিনয়েজ রয়েছে সেটা আমার কাছে ইউজেবল না। আমি প্রেফার করব নর্মালি রেকর্ড করব, আমি যখন এডিট করছি তখন আমার ভিডিও এডিটিং প্রোগ্রামে বা অডিও এডিটিং প্রোগ্রাম থেকে এটাকে ডিনয়েজ করব। দ্বিতীয়টা কনস না, তবে খারাপ বিষয়, এখানে হল অফ করে রেখা আছে 200 মিটার এটার রেঞ্জ। সেই রেঞ্জটা কিন্তু 200 মিটার আমরা পাচ্ছি না। আপনারা দেখেছেন ওপেন ফিল্ডে আমি ড্রোন দিয়ে টেস্ট করে দেখিয়েছি, সেখানে কিন্তু যদি আমরা ইউজেবল যে রেঞ্জ সেটার কথা চিন্তা করি 50 থেকে 60 মিটারের মতন একটা রেঞ্জ পাবো। এরপরে কিন্তু সমস্যা করবে যদি আপনি একদম ওপেন ফিল্ডে থাকেন। আর যদি রিয়েল লাইফ ইউজ কেসে চলে আসি, সেক্ষেত্রে আপনি যদি উল্টো পাশে ঘুরেও যান তখনও কিন্তু মাঝে মধ্যে যে কানেকশন সেটা কাট অফ হচ্ছিল, ইন্টারাপশন চলে আসছিল। মাঝখানে যদি কোনো ওয়াল পড়ে যায় কিংবা যে কোনো ধরনের অবস্টাকল চলে আসে তখনও কিন্তু সাউন্ড কাট আউট হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। সো এটার কানেকশন নিয়ে যদি বলি 50 মিটার্স একদম ওপেন ফিল্ডে, সেটা কিন্তু কম না, অনেক লং একটা ডিস্টেন্স। এত ডিস্টেন্স আমাদের দরকার হয় না, 10 মিটারের মতন যদি কভার করতে পারি দ্যাটস অ্যান আপ। বাট এখানে 200 মিটার মার্কেটিং করা হয়েছে, যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। আবার সামনে যখন অবস্টাকল চলে আসছে, আমি যখন পেছন দিকে ফিরছিলাম তখনও কিন্তু সাউন্ড মাঝে মাঝে কেটে যাচ্ছিলো, এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। অডিও কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভড হতে পারতো, স্পেশালি যখন আমরা বিল্ট ইন মাইক্রোফোনটা ব্যবহার করছি। এছাড়া বাদ বাকি বলবো ঠিকঠাকই আছে। যে প্রাইস 17,000 টাকা, যদি প্রাইসটা আরেকটু কম করা যেত, 15,000 টাকা করা যেত বা 16,000 টাকার ভিতরে পাওয়া যেত, আমার মনে হয় ভালো একটা প্যাকেজ এটা হতে পারতো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one, until then, goodbye.